দর্শক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ নির্বাচন যুক্ত করে দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশন চলছে। আরও খবর জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল শাহিন। ফখরুল, সেখানকার এখন কি অবস্থা জানাবেন আমাদের? সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। আমি আছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা তৃতীয় দিনের মতো আমরণ অনশন করছেন ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে, এবং তারা বলছেন যে সুনির্দিষ্ট যে রোড ম্যাপ আছে নির্বাচনের সেটি ঘোষণা করলেই তাদের যে অনশন সেটি তারা ভাঙবেন এবং তারপরেই তাদের যে আন্দোলন সেটি থেকে তারা বিরত থাকবেন। এবং আমরা দেখছি যে রবিবার থেকেই আসলে এখানকার যে শিক্ষার্থীরা আছে তারা এই প্রশাসনিক ভবনের সামনে এখানে অবস্থান নিয়ে আমরণ অনশন কর্মসূচি করছেন। এর মধ্যে এখন পর্যন্ত এখানে অনশনকারীদের মধ্যে 5 জন শিক্ষার্থী কিন্তু এখানে আছেন এবং তারা অসুস্থ, এবং গুরুতর যে অসুস্থ 3 জন শিক্ষার্থী তাদেরকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং 2 জন শিক্ষার্থী তারা আসলে এই আন্দোলন প্রত্যাহার করেছেন, অর্থাৎ আমরণ অনশন প্রত্যাহার করে চলে গিয়েছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। এবং এটি নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা রয়েছে এবং আমরা এখানে বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য ডক্টর শওকত আলী তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে ছাত্র সংসদ নির্বাচনের, সেটি আসলে করতে কিছুটা সময় প্রয়োজন। তিনি জানিয়েছেন যে সেজন্য 10 কর্মদিবস কার্যদিবস তিনি সময় নিয়েছেন এবং 10 কার্যদিবসের মধ্যে সুনির্দিষ্ট রোডম্যাপ এবং ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার কিন্তু একটি আশ্বাস দিয়েছেন। তবে শিক্ষার্থীরা বলছেন যে 10 কার্যদিবস নয়, তারা এখানে আসলে তারিখ ঘোষণা বা সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা শুনেই তাদের অনশন ভাঙবেন, এমনটি শিক্ষার্থীরা বলছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ। ফখরুল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রংপুর থেকে যোগ দিয়েছিলেন ফখরুল শাহিন।